ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা তো আপনার সাথী আমাকে রেখেছেন, এইতে বসে আছি, আপনার মতোই আছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটি নিরাপদ পরিবেশ পেয়েছি, প্রশান্তির তৃপ্তি নিয়ে মাহফিলে বসে কিছু কথা বলা, কিছু কথা শোনার পরিবেশ ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল নিয়ে কত নাটক হতো দীর্ঘ 16 বছর। আমার মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর বিপরীত স্রোতে আমাকে কাটাতে হয়েছে, মুখোমুখি হতে হয়েছে বহুবার। রাস্তায় এসে রাস্তা থেকে ফেরত চলে গেছি, মাহফিল হয় নাই, ফেরেশতারা বন্ধ করে দিয়েছে। তো কমিটি ছিল আগে থানার কাছে দাগি আসামির মতো, থানায় যাওয়া আসা করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, তবু অনুমতি মিলত না। সেই সংকট কেটেছে, এখন থানা নিজেই ফোন দিয়ে কমিটিকে বলে কিছু লাগবে কি? আমি কি ভুল বলতেছি? এই যে একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এটা সম্পূর্ণ অবদান যার, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কি পারেন? তিনি কি দেখেন? তিনি কি শোনেন? তিনি কি বুঝেন? তিনি কি জানেন? জানেন। আমরা কি কত মন্তব্য করেছি, তারাও মন্তব্য করেছেন 2041, বলে নাই? বলেছে। আবার আমরা অনেকে মন্তব্য করেছি না মরা পর্যন্ত পায় নাই। কত চিন্তা, কত মত, কত পথ আমাদের মধ্যে খেলাধুলা করেছে, কিন্তু সম্পূর্ণ প্ল্যান, পরিকল্পনা একমাত্র যিনি সূক্ষ্ম করেন তিনি আমার কে? আল্লাহ পাক। তিনি পারেন সবকিছু। তিনি সেই রব যে রব ফেরাউনকে একদম অস্তিত্বহীন করেছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন, ফেরাউনকে পানিতে চুবনি দিয়ে মেরে ফেলেছেন। কত দাপুটে নেতা ছিল, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, সব বিলীন করে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এটা অল্প সময়ে মাহফিল কমিটি আমার সঙ্গে একটু যোগাযোগ করেছেন। আমি বলে দিলাম ভাইজান আমি তো পারবো না, যখন পারেন তখন দেন। আমাকে যখন একটু বেশি চাপ দেওয়া হলো, বললাম মাগরিব থেকে এশা পর্যন্ত হয়তো আমি একটু অল্প সময় আমি দিতে পারবো, হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে, কিছু লোক আশার উপরই থাকবেন, যিনি সবার শেষে আসবেন তিনি আবার বলে বেড়াবেন হুজুর কি ওয়াজ করলেন কিছুই বুঝলাম না। জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। আসান এরকম আজানা? আচ্ছা, উনি আবার সবার শেষে বলেন হুজুর কি খুতবা দিলেন কিছুই বুঝলাম না। না, আমরা যতটুকু সময় পেয়েছি যথেষ্ট সময়, শুধু যদি নিয়ত থাকে যে যে কথাগুলো শুনতেছি এটা আমল করব। আমার দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বেনামাজি। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, তবে ওযুর কথা বলবেন না, খুব ঠান্ডা পানি আছে কি না? আচ্ছা, ওয়াজ শুনতে মজা লাগে কিন্তু নামাজ পড়তে সে মজা পায় না, এরকম কিন্তু বহু আছে। সম্মানিত ভাইয়েরা,
আমার আশেপাশে যারা বসে আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি তারা বসে আছেন, আপনারাও যারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, সময়টাকে ব্যয় করছেন, আল্লাহ যেন প্রত্যেকটা সময়ের এই দানকে যেন জান্নাতের ওসিলা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদের সবার বাবা, সবার পিতা। তার নাম কি বলুন তো? বলুন, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তাকে আল্লাহ তাআলা প্রথম জান্নাতে বানিয়েছেন। প্রথমে কিন্তু মাকে বানানো হয়নি। এরপরে যখন তার ভালো লাগলো না, আল্লাহ বন্ধু ছাড়া ভালো লাগে না, একটা আমার পার্টনার দিয়ে দাও। আল্লাহ তাআলা সেই সময় তাকে একটা পার্টনার দিলেন। বাম পাজরের হাড় থেকে তাকে বানানো হলো। সেই পাজরের হাড়টা একটু সোজা হাড়ে না বাঁকা হাড়? বাঁকা হাড়। এই জন্য খুলিকাত মিন দিলাইন, নারী জাতিকে আল্লাহ তাআলা একটু বাঁকা করে পাঠিয়েছেন, একটু বাঁকা প্রমাণ করেছেন। এটা কারণ আছে, এই বাঁকা না করলেও সংসার হতো না। আল্লাহ জানেন কাকে কেমন করে বানাতে হয়। সেই সম্পূর্ণ যিনি বুঝেন কাকে কেমন করে বানাতে হবে, সৃষ্টি করতে হবে, সম্পূর্ণ নিপুণ এই শৈলী চিন্তা একমাত্র কার হতে পারে? আল্লাহর হতে পারে। এই দুজন মানুষ যে এসেছেন পৃথিবীতে, কেউ কিন্তু এই দুনিয়াতে এমনি এমনি আসেন নাই। এই দুজন মানুষকে আল্লাহ তাআলা একটা লক্ষ্যে পাঠিয়েছেন। সে লক্ষ্য হলো, এই আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সাতটা আসমানের মালিক যিনি, সেই আল্লাহর গোলামি করার জন্য আমরা কিন্তু দুনিয়াতে এসেছি। তার হুকুমকে মেনে নেওয়ার জন্যই কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। এবং যখন এই দুজনকে যখন পাঠানো হলো, আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন কেন পাঠানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আদম রে, হাওয়া রে, তোমরা দুজন মিলেই দুনিয়াতে চলে যাও। আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েতের কিতাব চলে যায়, এই কিতাবের যে ইত্তেবা করবে, অনুসরণ করবে, তার কোনো চিন্তা নাই, তার বিন্দু পরিমাণ কোনো ভয়ের কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম মানুষ যে এসেছেন, তিনি কি খালি হাতে এসেছেন না কিতাব নিয়ে এসেছেন? তাহলে যার হাতে কিতাব থাকে, যিনি কিতাব পড়েন, তিনি কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। তাহলে আমাদের সবার বাবা, আমাদের পিতা আদম ছিলেন শিক্ষিত না অশিক্ষিত? মূর্খ না জ্ঞানী? তাহলে আমরা কি পিতার সন্তান বলেন? জ্ঞানী পিতার সন্তান কিন্তু আমরা। জি শুকরান। আমরা জ্ঞানী পিতার সন্তান, কিন্তু যোগ্য পিতার কিন্তু আমরা সন্তান। এবং ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জ্ঞান দিয়েছিলেন যে গোটা পৃথিবীর যত সৃষ্টি আছে সকল মাখলুকের নাম তিনি জানতেন। কিয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আসবে? এখনো কেউ জানে বলেন? সমুদ্রের তলে কি আছে? এই আকাশ থেকে জমিন পর্যন্ত সমুদ্র, পাহাড়, নদ নদী, খাল, বিল, জঙ্গল, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমের সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকায় দিয়েছিলেন। তাহলে কি তিনি শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? তো আমাদের বাপ ছিলেন শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী? বিশেষ জ্ঞানী। এবং যাকে বিজ্ঞানী বলা হয়, বিশেষ জ্ঞান যার আছে সেই তো বিজ্ঞানী। তাহলে সেই জ্ঞানী এবং মেধাবী বিচক্ষণ ব্যক্তির পিতার সন্তান হচ্ছে আমরা। দুঃখ লাগে জানেন, আমরা সে আদম সন্তান হয়ে, সৃষ্টির সেরা হয়ে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরও আমরা অধম হয়ে বসে আছি। আমাদের কাজ, আমাদের কারবার, আমাদের যে চিন্তা চেতনা, পশুত্বকেও হার মানিয়ে ফেলে, পশুকেও হার মানিয়ে ফেলে। আমরা এত নিম্নে চলে এসেছি এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে। বিকৃতির মনোভাব আমাদের ভিতরে চলে আসছে, যা একটা
পশুর ভিতরেও নাই। একটু কান লাগায় কথাগুলো শুনবেন। আমি তো কথাগুলো বলি শুধু আপনাকে শোনানোর জন্য নয়, এই যে প্রযুক্তির ক্যামেরাগুলোর মধ্য দিয়ে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই কথাগুলো শোনে। আজকে মানুষ বাঘকে দেখে, সিংহকে দেখে যে ভয় পায়, তার চাইতে আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। আজকে মানুষ কত হিংস্র হয়ে গেছে, একটা মানুষকে মেরে ফেলে 49 টুকরা বানায়। মানুষের চারিত্রিক মান এত নিচে নেমে এসেছে, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। মানুষ এত নিচে নেমে এসেছে, ডিপ ফ্রিজে রাখা নারীকে বের করে ধর্ষণ করা হয়। আমরা এত নিচে নেমেছি। সম্মানিত ভাইয়েরা, এরকম ভরি ভরি কথা, ভরি ভরি এক্সাম্পল দেওয়া যাবে। কেমন মানুষ আমরা, যার পেটে আমি 9 মাস ছিলাম, আমি অসহায় ছিলাম, সেই অসহায়ত্ব দূর করেছেন যে মা আমার, সেই প্রাণ প্রিয়া, সে আমার সম্মানিতা মাকে সন্তান হয়ে আমরা জব করতেছি, খুন করছি। আমরা মানুষ কিন্তু এগুলো করছি কেন? কি জন্য? আমরা কি অযোগ্য পিতার সন্তান ছিলাম? বলেন, আমাদের পিতা কি অযোগ্য না যোগ্য? মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী? আমরা কি করছি বলেন? আমরা কি না করছি? নিজের জীবনকে ধ্বংস করে ফেলতেছি। যুবকরা শেষ হয়ে যাচ্ছে, মাদকাসক্তে শেষ করে ফেলছে তাদের জীবন। নারী আসক্ত হয়ে পড়ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, নিজের বউ ভাল লাগে না, অন্যের বউ নিয়ে মারামারি করে। আমি কি ভুল বলতেছি এগুলো? আমি কি ভুল বলছি? বিকৃত চিন্তা মাথার মধ্যে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, নিজের জীবনকে নিজে নাশ করে ফেলছি। এই জাতি এত বিড়ি খায়, এত বিড়ি এই জাতি খায়, ওরে বাপ রে বাপ। এক বেলা ভাত না হলে সমস্যা নেই, কিন্তু বিড়ি খাইতেই হবে। 53 বছর এই স্বাধীনতার বয়সে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রীরা বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বলেন, কমাইছে না বাড়াইছে? কিন্তু যারা বিড়ি খায় তারা কি বলে জানেন? প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো। তুই কি বাড়াবি বাড়া। আবার মাহফিল এসে বলে কি, হুজুর বিড়ি খাও কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আপনি জানেন না, বোঝেন না, বিড়ি খাইলে কি হয়? লাঞ্চ নষ্ট হয়ে যায়, নিজের শরীর ধ্বংস হয়ে যায়। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমার এই জীবন নিয়ে আল্লাহ পাক প্রশ্ন করবেন, বিড়ি খাইছো কেন? এটারও প্রশ্ন হবে। আজকে মুসলমান নামাজ পড়ে না। আমরা যোগ্য পিতার সন্তান, আমরা শিক্ষিত পিতার সন্তান, সচেতন পিতার সন্তান, আজকে নামাজ পড়ে না। মাত্র অনলি 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। যে দেশে 92% মুসলমান, লেটেস্ট জরিপ এসেছে এটা, আমাদেরকে আগে কম দেখানো হতো, কম বলা হতো। এখন 92% মুসলমান আমার দেশে বসবাস করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানদেরকে সাজানো হয়নি। বিগত 16 বছর গুরুত্বপূর্ণ পদে থেকেছে ওই 8% লোকগুলো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েছিল হলো 8% লোকগুলো। অথচ ট্যাক্স আমরা যদি দেই 92 কোটি টাকা, তারা দিয়েছে 8 কোটি টাকা। তাহলে বেশি ট্যাক্স কারা দেয়? আমরা দেই। অথচ সুযোগ সুবিধা ভোগ করেছে ওরা। সেই পথ বন্ধ হওয়ার পথে, ইনশাআল্লাহ বলেন, জোরে বলে ইনশাআল্লাহ। তাদের পথ আমরা বন্ধ করব না। তারা যা পাবে ন্যায্য, তারা সেই ন্যায্য পাওনা পাবে। কিন্তু 64 জেলার ডিস্ট্রিক্টের 50টা ডিসি হবে ওই 8% লোক। এটা হতে দেওয়া যাবে না। আমার দেশটাকে তারা গ্রাস করতে চায়, কিন্তু এই দেশের মানুষ স্বাধীন চেতা, খেপে 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 না। যদি খেপে যায় দেশের জনগণ, তখন আর ছাড়ে না। তার বড় প্রমাণ আমরা কয়েকদিন আগেই পাইলাম। পাইছি না? পাইছি না? পাইছি না? পাইছি কিনা বলেন? যুবকরা আজকে মাহফিলে বেশি দেখেন, যুবকরা সচেতন তো এখন।
এই মাহফিল আগে যুবকদেরকে পাওয়া যেত না। লক্ষ লক্ষ যুবক তারা সত্যের সন্ধানের জন্য আজকে অপেক্ষা করছে। শুধু সৎ নেতৃত্বের সংকটের কারণে আজকে এই অবস্থা। আজকে 5% নামাজি আমার দেশে তৈরি হতো না যদি আমার দেশে যদি 53 বছর যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি নামাজের কথা যদি জাতিকে শোনাতেন, যদি নেতৃত্বের আসনে যারা বসেছেন তারা যদি নামাজের জন্য যদি কথা বলতেন, নামাজের সরকার যদি কায়েম করতেন, উল্টা হয়ে যেত। 5% বেনামাজি থাকতো, 95% নামাজি হয়ে যেত। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কোন সমস্যা? আর সমস্যা হবে বা কি? আর সমস্যার সময় তো কথা বলতে বাদ দিইনি, এখন তার প্রশ্নই আসে না। 16টা বছর জেলখানায় ছিল, সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? তারা কি দেশ চালাইছিল? ধরলো কেন? আহারে কি না করেছে তারা। একটা সম্পদ। আল্লামা সাইদিকে চিনত গোটা পৃথিবীর মুসলমান, গোটা বিশ্ব মুসলিমের তিনি একজন সিপাহ সালার ছিলেন। সেই লোকটাকে তারা সহ্য করতে পারে নাই, সেই লোকটাকে ধরে ফেলেছে, জেলখানায় পুড়ে পুড়ে মেরেছে তাকে 13টা বছর। যারা জেলে ঢুকেছেন তারাই এটার যন্ত্রণা বুঝবেন। প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাটে। আল্লাহ পাক আমাকে নিয়েছিল একবার, এরা তো সারা নাই কাউরে, বোঝেন না? আমারও নিছে একবার, আর ধরছে যে কতবার আমার মনে নাই। মাহফিলে আসি, ধরে নিয়ে চলে যায় থানায়। 2018 সাল প্রথম মামলা তো 2000 সালে হয়েছে। ওই সময় জননিরাপত্তা আইন, একটা আইন পাশ করেছিল তারা। 2018 সালে আমাকে গ্রেফতার করা হলো। থানায় নিয়ে ওসি সাহেব কান দেয়ার কয়, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, কিন্তু করবো কি, উপায় তো নাই। চাকরি বাসান্ত ফ, আমি বললাম ইমান বাসান্ত নফ। মামলা খান দিয়ে আমার নিয়ে একদম জায়গা মতো জেলখানায় পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম, ঢুকি দেখি এক মুরব্বীর সামনে দাঁড়ানো, প্রায় 80 থেকে 85 বছর বয়স। আমার দেখে একটা লম্বা সালাম দেখে, হুজুর আপনি জেলখানায় আসেন, খুব খুশি হয়েছি। তো বললাম যে আপনি খুশি হইতে তো খুশির কথা না। বলে বাবাজি ওয়াজ শুনি আপনার অনেক দূর থেকে, কাছে যাওয়ার চান্স পাই না, মুসাফা হয় না, কথা হয় না, এত সুন্দর সামনে ধরা দিয়ে দিলেন, থাকেন, ভালো করে থাকেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? বলতেছে বাবা বোমা হামলা, বোমা হামলা। আমি নাকি আমার এই বুড়া হাতে বোমা মারছি। এই হচ্ছে সিচুয়েশন। কেউ বাদ পড়েনি, রাস্তার ফকিরও বাদ পড়েনি। থানার আসামির কোটা পূরণ করার জন্য যখন লোক পায় নাই, তখন ফকিরকে নিয়ে এসে মামলার সেই মামলার তালিকায় নাম ঢুকায় দিয়েছে। কেন এগুলো করা হয়েছে জানেন? মূল কারণ হলো ফেরাউনের কারণ। কিসের কারণ? ফেরাউন যে কারণে আকাম কুকাম করছে, এদেরও ওই একই ছিল। ফেরাউনের একটাই লোভ ছিল, সেটা হলো জনগণ চাক আর না চাক আমাকে ক্ষমতায় থাকতে হবে। এটা ছিল ফেরাউনের একটা বড় ধরনের রোগ। সে আরো বড় কিছু করেছে, সে তার বউকে পর্যন্ত বাঁচায় নাই। জানেন না? আপনারা জানেন না? তার স্ত্রীর নাম কি? বলেন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। চিন্তা করুন, একটা ফ্যামিলিকে ধ্বংস করতেছে তার ক্ষমতার লোভে। বলে ফেললো, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব? তিনি বললেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছেন। এই হুমকিতে আমি ভয় পাই না, কারণ মৃত্যুর মালিক আপনি নন, জন্মের মালিক আপনি নন। মৃত্যু জন্ম দিয়েছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলে ফেলল, আসিয়া আমি তোমাকে কত বড় অফার দিয়েছি, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। ইজিপ্টের আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি, আমার পরেই তোমার জায়গা। এত সম্মান, এত মর্যাদা আমি তোমাকে দিলাম, তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করলে কেন? সন্তানগুলোকে মেরে শেষ করে ফেলবো, মেরে ফেলো, কোনো আপত্তি নাই। সন্তানগুলোকে গরম ডেকচির ভিতরে, তেলের ভিতরে
ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সবগুলো বাচ্চাকে। আসিয়াকে লাশ ধরা হলো। ফেরাউন বলল, আসিয়া তোমাকে শেষ করে দেবে, এখনো সর্বশেষ তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়বে আমার ইমানের পরিমাণ তত তীব্র থেকে তীব্র হয়ে যাবে। অত্যাচার করা হলো, জুলুম করা হলো, শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন, স্বামী আমার, আপনি আমার বিরুদ্ধে কি করছেন জানি না, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। অনেক মা বোন মাহফিল আছেন, হয়তো বা মাহফিলে শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন ইমান কাকে বলে। স্বামীর সঙ্গে ম্যানেজ করলেন না, কারণ স্বামী আগে না আল্লাহ আগে, বউ আগে না আল্লাহ আগে, সন্তান আগে না আল্লাহ আগে, সম্পদ আগে না আল্লাহ আগে। আর একটা মূল একটা প্রশ্ন করবো, বলুন তো পৃথিবীতে কোনো কিছু কি আমার আপন হতে পারে নাকি? একমাত্র আপন আমার কে? আসতে বলবে না, কে আমার আপন? দিন শেষে কিন্তু আমার আল্লাহই আপন। সন্তান কে বলেছে আপন? ও তো আমার সম্পদ দখল করে ফেলবে কিছুদিন পর। কে বলেছে বউ আমার আপন? এখনই মরে যান আপনি। ইয়াং ছেলে টকবগে তুমি বিয়ে করেছ, বউটা নতুন দাম্পত্যময় জীবন চলছিল, তোমাকে দারুণ ভালোবাসে। তুমি রোড অ্যাক্সিডেন্টে হোন্ডায় মারা গেলে, অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, মারা গেছো তুমি। আচিম কি এটা এলাকার নাম কি? আচমিতায় আসতে নিয়া, কিশোরগঞ্জ থেকে জেল মোড় থেকে আসতে নিয়ে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। তোমার সংবাদ বউয়ের কানে চলে গেল। বউটা কাঁদবে, সেন্সলেস হয়ে যাবে। 2-3 দিন খাবে না, 3-4 দিন বলবে আমার স্বামী ছাড়া বাঁচবো না, আমার স্বামীটা কোথায় গেল। হাউমাউ করে কাঁদবে, শোকাহত হয়ে পড়বে, সেন্সলেস হয়ে যাবে। 7 দিন পর থেমে যাবে, খাওয়া স্বাভাবিক হয়ে যাবে। 1 মাস পরে সেই বউটার মুখে হাসি ফুটবে। 2 মাস আরো ভুলবে, 4 মাস আরো ভুলবে। শ্বশুর বাড়ির লোকজন তোমার নিয়ে, তোমার বউটাকে নিয়ে চলে যাবে, অন্যত্র বিয়ের বন্দোবস্ত করে দেবে। বিয়ে শাদী হয়ে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে, নতুন স্বামী পাওয়ার পরে তোমার সেই বউটা তার আব্বা আম্মাকে জানিয়ে দিবে, আব্বা তোমরা সিদ্ধান্ত ভালো হয়ে নিয়েছো, আগের স্বামী চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আমার আপন না, বাবাও আপন না, মাও আপন না, সব আমার পর একদিন হয়ে যাবে, সব কিছু আমার একদিন ডিস্টেন্স হয়ে যাবে। কিন্তু যিনি কোনোদিন আমার থেকে কোনোদিন দূরে যাবেন না, যিনি আমাকে কখনো ভুলবেন না একটা বারের জন্য, চিৎকার মেরে বলুন তিনি আমার কে? কে কে? আল্লাহ। সে আল্লাহকে চেনার একটু আমরা চেষ্টা করি। আসিয়া কাকে চিনেছেন? আসতে হলো না, কাকে চিনেছেন? রাষ্ট্রীয় প্রোটোকল, একটা রাষ্ট্রপতির বউ। চিন্তা করেন আপনি, কম বড় পদ না কিন্তু। বলুন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? চেয়ারম্যানের বউ বড়? বউ বড়, হ্যাঁ। আপনি যত বড়ই হুজুর হন না কেন, আপনি যত বড়ই বড় বুজুর্গ হন না কেন, বউয়ের কাছে অত বুজুর্গই খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বোঝেন নাই? এত বড় একটা পথ, সবকিছু আছে, একটা নাগরিকের ফার্স্ট ক্লাস ফ্যাসিলিটি নিয়ে আসিয়া সবগুলোকে মাইনাস করে খুঁজে বের করলেন সবচেয়ে আপনজন কাকে? আল্লাহকে বের করলেন, জীবনটা দিয়ে দিলেন। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল, করাত দিয়ে যখন চিটতেছে তার মাথা 2 টুকরা করে শেষ করে দেওয়া হবে, ওই সময় তিনি একটা দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুন বহুবচন, বাইতান এক বচন, একটা ঘর তুমি আমাকে শুধু দিবা, সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে তুমি আমাকে একটা ছোট্ট ঘর বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে, কাকে কাছে নেওয়া দরকার, আর আমার কাকে কাছে নেই? সবচেয়ে কাছে দেব আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? সবচেয়ে প্রিয় জিনিস, এই প্রাণ কার হাতে? অথচ সে আল্লাহকে আমরা বলে থাকি, নামাজ পড়তে চাই না, দিন মানতে চাই না।
আসি আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি তো বিজয়ী হয়ে গেলেন, কিন্তু ফেরাউন তো পরাজিত হয়ে গেল। ফেরাউন তো বুঝলো না, ফেরাউনের একটা নেশা ছিল, সব যা কিন্তু আমার ক্ষমতা ছাড়ুম না। ঠিক আছে না? বিগত 16 বছর কোন রোগ ছিল? বলেন কি রোগ? এই রোগই ছিল। মাইরা শেষ করো। শেষে সারতে পারে নাই, 2000 মারছে। কয় হাজার? 2000। 20,000-এর মতো কাতরাচ্ছে হোটেলে, কি বলে, হসপিটালে। 20,000 ছাত্রগুলো, নাক নাই, চোখ নাই, হাত নাই, পা নাই। সম্মানিত বন্ধুগণ, যাদের রাজনীতিতে হত্যা জড়িত থাকে, যারা হত্যা রাজনীতি করেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর এরা ক্ষমতায় ছিল হলো 16 বছর। সংখ্যার মিল দেখছেন? সেই দিন একজন শ্রোতার পক্ষ থেকে একজন বলতে, হুজুর এটা হচ্ছে লেডিস ফেরাউন। আমাকে বলতেছে, আমি আর কি বক্তা হলাম, আপনি তো বড় বক্তা হয়ে গেছেন দেখতেছি। কি করে নাই? ইলিয়াস আলী গুম হলো, হ্যাঁ, তার ছোট্ট ছেলে মেয়েদেরকে গণভবনে নিয়ে চোখের পানিতে ফেলে দিচ্ছে, কান্নায় ভেঙ্গে পড়ছে। আহারে, আপনার সন্তান বাপ হারা হয়ে গেল। অথচ সম্পূর্ণ প্ল্যান করে হত্যা করা হয়েছে তাদের নির্দেশে। চিন্তা করা যায় কত বড় অভিনয় হতে পারে এগুলো। ইমানদার এগুলো করতে পারে না। আল্লামা সাইদি, আল্লাহু আকবার, কত বেনামাজি নামাজি হয়েছে। কত অবাধ্য সন্তান বাপ মার কাছে যা মাফ চায়, বলছে, আম্মা ও শুনছি সাইদি সাহেবের, জীবনে আর তোমার সঙ্গে বেয়াদবি করব না। একটা নাগরিক তৈরির কারিগর তিনি ছিলেন। তার মৃত্যুতে কাঁদে নাই একটা প্রাণী বাংলার জমিনে ছিল না। আরে কেমনে তাকে মারলো? 13 আগস্ট, আমি তখন ঢাকায় কাশিমপুর কারাগার থেকে, তার সঙ্গে আমার খুব কাছের সম্পর্ক ছিল, খুব মহব্বত ছিল। উনি যখন জেলখানায়, তার ছেলেকে ডাক দিয়ে বলে, তুমি আব্দুল্লাহ আল আমিনকে আমার মাথার টুপিটা দিয়ে দিবা, আমার জুব্বা দিবা। আমাকে খুব ভালোবাসতেন। ওনার মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকে কামিল মাদ্রাসা খুলনা, ওনার প্রিয় জায়গা ওটা। উনি বলেছেন, এই মাদ্রাসার চত্বরে যেন আমার কবর দেওয়া হয়। এটাও রাখা হয়নি কথা। ওসিয়ত রাখার দায়িত্ব হচ্ছে, একটা মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, এটাও পালন করতে দেওয়া হয়নি। ভালোভাবে জানাজা করতে দেওয়া হয়নি। কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরা হলো, তাকে বের করা হলো, চিকিৎসার নাম করে বললো, আপনি অসুস্থ। আমি নিজে তো জানি না আমি অসুস্থ। জোর করে নিয়ে শাহবাগ হসপিটালে ভর্তি করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, টুডে এন্ড টুমরো চূড়ান্ত শাস্তি যারা আল্লামা সাইদের হত্যার সঙ্গে জড়িত, চূড়ান্ত শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা এসার পরে হলে ভালো হতো, তাই না? কিন্তু কি করবেন, আমার যে রাতের যে প্রোগ্রাম, যেটা নেওয়া আছে 2 বছর আগে, কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। মাহফিল কমিটি ছাড়ে না। আমি পাশে এসেছিলাম, সেখানে গিয়ে, হুজুর আপনি যখন পারেন। বললাম রাত 3টায়। এমনও আছে, গতকালকে আমার মাহফিল ছিল পাবনাতে, রাত 3টায় দেখি হাজার হাজার মানুষ বসে আছে। এদেশের মানুষ কোরআন প্রেমিত, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। দমিয়ে রাখা যাবে না এই জাতিকে। এই জাতি জেগে ওঠা শুরু করেছে। আগামী দিন হবে কোরআনের দিন, ইসলামের দিন ইনশাআল্লাহ। সিরিয়ার খবর জানেন? সিরিয়া, হ্যাঁ, হাফিজ আল আসাদ, তার কুপুত্র বাশার আল আসাদের পতন হয়েছে। রাশিয়ার মস্কোতে যে শীত হয়ে পড়ে আছে, এখন কেউ নাই। কি দাপট ছিল, কি প্রভাব ছিল। সেও আয়না ঘর বানিয়েছিল,
43 বছর পরে এক পাইলট সেদিন মুক্তি পেয়েছে, 43 বছর পর। সে জানে না তার বাপ হাফিজ আল আসাদ মারা গেছে আরো 20-23 বছর আগে। কি চিত্র! যারাই স্বৈর শাসক হয়েছে যুগে যুগে, তারা এরকম করে একটা করে আয়না ঘর বানাইছে, ঠিক কিনা? এরকম আয়না ঘর গোটা পৃথিবীতে আরো আছে না নাই? সব আয়না ঘর থেকে মাসলুমরা বের হবে। সময় আসছে সামনে, সময় আসতেছে সামনে, জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? বিড়ি খাবো? আসতে কয় বিড়ি খাবো আমরা? নামাজ না পড়ে থাকবো? সবাই কি নামাজ পড়বেন? সবাই কি নামাজ পড়বেন? আল্লাহ নামাজি বানান, জোরে বলি আমিন। আগে নিজের 1.5 হাত 3.5 হাত বডিকে আগে সুন্দর করে সাজাই। সমাজ তো দূরেই থাকলো, রাষ্ট্র দূরেই থাকলো, 3.5 হাত বডির এই 3.5 হাত দেহের রাষ্ট্রপতিকে আমি নিজেই তো রাষ্ট্রপতি। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, এই বডি সবকিছু নিয়ন্ত্রণ শক্তি আল্লাহ তাআলা আমাকে দেন নাই? আমি চোখ দিয়ে তাকাই, অন্য কেউ তাকায় নাকি? আমি হাত দিয়ে কাজ করি, তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত এই বডি নিয়ন্ত্রণ করতে হবে কার? আমাকে। এই চোখ দিয়ে বাজে কিছু দেখা যাবে না, এই কান দিয়ে বাজে কিছু শোনা যাবে না, এই হাত দিয়ে ক্ষমতা আছে বলে থাপ্পড় মারা যাবে না। যারা থাপ্পড় মেরেছে, যারা গুলি করেছে, তারা আজকে কোথায়? কোথায় তোমরা? এই কটিয়ে দিতে আমাকে মাহফিল করতে দেওয়া হয় নাই। 2-1টা মাহফিলে বাধা দিয়েছে, কিছু মাহফিল করেছি, বাধাও দিয়েছে, মাহফিল করতে দেয়নি। পাকুন দিয়ে বন্ধ ছিল, কিছু ফেরেশতারা বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পরিবেশ যখন পেয়েছি, সময় যখন পেয়েছি, সব দেখেছি। আমরা একটু কোরআনকে দেখতে চাই ইনশাআল্লাহ। কোরআন দেখবো না কি? কোরআনকে দেখবো না আমরা ইনশাআল্লাহ? কোরআন সব জায়গায় চালু হোক, সবাইকে আমরা চাই, সবাইকে আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি কি অসভ্য সমাজকে সভ্য সমাজ বানালেন, চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান বানালেন। যে যুগের মানুষ নিজের মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না, মানে বাপ একজনকে বিয়ে করেছে, বাপ ওই মহিলাকে তালাক দিয়েছে, ছেলে যা করছে কি বাপের বউকে বিয়ে করে নিয়ে চলে আসছে। এত নোংরা একটা জাতি ছিল আমার নবীজির জন্ম যে সমাজে ছিল। সেখান থেকে বের করে এনেছেন সাইয়েদনা আবু বকরকে, ওমরকে, ওসমানকে, সাইয়েদনা আলীর মতো মানুষগুলোকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন জাদু দিয়ে নয়, কি দিয়া? কি দিয়া? আমার কাছে দেশটাকে খুব সম্ভাবনাময় মনে হয় জানেন। 5 আগস্টের পরে 10 দিন একটানা দেশে কোনো পুলিশের প্রশাসক ছিল না। কোনো প্রশাসন ছিল বলেন তো? 10 দিন কিছুই। আমি মালয়েশিয়া যাচ্ছি, সিঙ্গাপুর হয়ে আমার বিদেশ সফর ছিল, তো আমি ইমিগ্রেশন ক্রস করবো, পুলিশ নাই, মানে কোনো প্রশাসনই নাই, তাদের ড্রেসই নাই। আমি এখন পাসপোর্টটা যে আমার এন্ট্রি করতে হবে, আমি যে বাইরে যাব, আবার এই লিস্ট না থাকলেও তো সমস্যা। এমন অবস্থা, এমন সিচুয়েশন তৈরি হয়েছিল। অথচ এই 10 দিন এই দেশের মানুষ থানাকে পাহারা দিয়েছে। এই চিত্র আমেরিকায় হলে আমেরিকা টিকতে পারতো না। ওরা শুধু অনলাইনের প্রযুক্তির কারণে তারা ভালো থাকে। আমরা রিয়ালি ভালো জাতি, চোরের জাতি ওরা, ডাকাতের জাতি ওরা। কি ইতিবাচক দিক না এটা? 10টা দিন প্রশাসন নাই, সুন্দর করে মানুষ নিজের দায়িত্ব নিয়ে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পারবো না নতুন করে করতে পারবো না? আমরা পারবো। শুধু একজন ইমাম দরকার। কি দরকার? ওমরের মতো। কিসের মতো? ওমরের মতো একটা ইমাম দরকার। আরে ওমর কি ছিলেন তিনি! তার কাছে একজন হাদিস বর্ণনা করতেছে যে যাররা পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে সে জাহান্নামী। এটা শোনা মাত্রই তিনি হাউমাউ করে কাঁদতেছে। 40টা রাষ্ট্র তিনি চালান তখন, 40টা রাষ্ট্র। রোম পারস্য থরথর করে কাঁপে তার নাম শুনলে। ওমর যে রাস্তা দিয়ে যেতেন শয়তান যেত না সে রাস্তায়। ওমরের কান্না দেখে সবাই অস্থির হয়ে যাচ্ছে। ওমর আপনি এত কাঁদতেছেন কেন? তিনি বলতেছেন আমার কান্নার কারণ হলো আমি এই জন্য কান্দি, আমি যে পদে আছি আমাকে রাষ্ট্রপতি মানুষ বলে,
আমাকে খলিফা মানুষ বলে, আমির বলে ডাকে, আমিরুল মুমিনিন বলে ডাকে, আমার যেন কেমন যেন মনে হয় ভিতরে অহংকার ঢুকে গেছে, আমি তো জাহান্নামী হয়ে যাব। এরকম করে ধুলায় লুটিয়ে পড়ছেন, কাঁদতেছেন, আর আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষগুলোকেও যদি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়া মাত্র একটা মানুষকে জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার মনে হয় ওই একটা মানুষ যে জাহান্নামে যাবে সে হলো আমি অমর। নিজেকে কত ছোট ভেবেছেন, নিজেকে কত নিচে মনে করেছেন তারা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণকে যখন দেখতে যেতেন খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে। প্রশ্ন করা হলো, আবু বকর খালি পায়ে হাঁটেন কেন? তিনি বলেন, জুতা পায়ে যদি হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার ধাক্কা লাগবে, একটা আওয়াজ হবে, খরম জুতার সঙ্গে একটা বাড়ি লাগবে। এই আওয়াজটা যদি কোনো আমার দেশের কোনো নাগরিকের ঘরের মধ্যে শুয়ে থাকা কোনো মানুষের কানে যদি শব্দটা যাওয়ায়, যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে। আমার জনগণ যেন ঘুম পাড়তে কোনো অসুবিধা বোধ না হয়, এই জন্য আমি খালি পায়ে হাঁটি। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসবেন কিশোরগঞ্জ, গাজীপুর চৌরাস্তা থেকে রাস্তাঘাট বন্ধ, ট্রাফিক সব বন্ধ, নেতা আসবেন, ওই সমস্ত নেতৃত্ব আমরা দেখতে চাই না। আসতে কোন কেন? আসতে কোন কেন? দেখতে চাই না। বহু লস করেছেন আপনারা। প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের কথা বলছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি ডক্টর মহাতির মোহাম্মদ মরহুম, মারা গেছেন উনি, এই তো কয়েকদিন আগে মারা গেছেন। মহাতির মোহাম্মদকে আমি নিজে দেখেছি, তার ওয়াইফ সহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে কেএলএতে দুজন একাকি ঘুরতেছে শপিং মার্কেটে, একটা লোক তার আগেও নাই পরেও নাই। আর আমার দেশের সামান্য একটু মানে ছোট্ট নেতাও যদি হয়, তার আগে 50টা পিছনে 50টা হোন্ডা গাড়ি লাগে। কি আছে না? আছে না? আছে না? এগুলো নেতৃত্বের গুণাবলী নয়, এগুলো অহংকারের গুণাবলী, এগুলো অহংকারের চিত্র। এগুলো আমরা দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। আমরা নতুন করে গড়তে চাই দেশকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফার নাম কি বলুন? আবু বকর। কয় নাম্বার খলিফা? 1 নাম্বার। যেদিন খেলাফতের দায়িত্ব নিয়েছেন, সকালবেলা দোকানে যাচ্ছেন ব্যবসা করার জন্য। বলা হলো, আপনি ব্যবসা করতে যান কেন? আপনি তো খলিফা, আমার পরিবার চলবে কি দিয়ে? ব্যবসা করা লাগবে না? কাপড়ের দোকানদারি করতেন। কিসের দোকানদারি? কাপড়ের দোকানদারি। আবার তিনি কি করতেন দেখেন, এত বড় শাসকের দায়িত্ব পালন করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। এক প্রতিবেশী ছিল, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়ি মানুষ, চোখেও দেখেন না সেই বুড়ি মহিলা, ঘরের সঙ্গে ঘর তার। একটানা 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি। প্রত্যেকটা রাত্রের বেলা, শেষ রাতের ফজরের একটু আগ দিয়ে ঘরের মধ্যে ঢুকতেন মহিলার। তার রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে নিয়ে সমস্ত খাবার দাবার প্রস্তুত করে প্রত্যেকদিন তিনি খেদমত করে আসতেন, ওই ঘর থেকে বের হতেন। সাইয়েদনা ওমর ফারুক তিনি করলেন কি, একদিন ওই মহিলার খেদমতের জন্য, বুড়ির খেদমতের জন্য দরজার কাছে গেছেন, দরজায় নক করেছেন, ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, কে? খেদমতের জন্য আসছে, আমি ওমর, খেদমতের প্রয়োজন নাই, কিছুক্ষণ আগে একজন খেদমত করে আমার চলে গেছে। ওমর ফারুকের মাথা ঘুরে গেল, এই মদিনায় এরকম মহামানবটাকে 3 দিন ধরে খুঁজতে লাগলেন, পেলেন না। 4র্থ দিনের মাথায় রাত্রে বেলা তিনি দেখতে পেলেন কে যেন ঢুকলো বুড়ি মহিলার ঘরের মধ্যে, ওঁত পেতেছিলেন। যখন বের হলেন পিছন দিক থেকে চট করে হাত ধরেছেন, ধরি দেখেন কেউ না, তিনি হচ্ছেন 1 নাম্বার খলিফা। কেঁদে ফেলে বলছেন, ভাই আবু বকর, আপনার কত কাজ, আপনি এই কাজগুলো আমাদের দেন। তিনি বলছেন, ওমর রে, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার তো প্রতিবেশী, আমার তো হক আছে। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফা যখন ওমর ফারুক দায়িত্ব গ্রহণ করলেন, ওই মহিলা জানেন না, বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। বুড়ি মানুষ, চোখে দেখে না। পরের দিন ওমর ফারুক তার খেদমতের দায়িত্ব পালন করার জন্য আসছেন, এসে সব কিছু প্রস্তুত করে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেছেন।
মহিলা যখন খেতে বসেছেন, সামনে কিছু খেজুর, সেই খেজুর খেতে নিয়ে খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, একটা কামড় মেরেছেন, বিচি লেগে গেছে দাঁতের সাথে। তিনি চোখের পানি ফেলে ফেলে বলছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আবু বকর পৃথিবীতে বেঁচে নাই। আমার আবু বকর যখন আমাকে খেদমত করতে আসতো, খেজুরটাও যখন আমার সামনে দিত, বিচিটা ফেলে দিয়া আমার সামনে খেজুরগুলো প্রস্তুত করে রাখতো, যেন আমার বিচি না ফেলতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি করেছেন তারা, আর আমরা কি দেখছি? আমরা কি এমন একটা পরিবর্তন আমরা চাই না? বলেন চাই না, চাই না, চাই না? আমরা পরিবর্তন যদি চাই তাহলে কি লাগবে? বলেন কি লাগবে? আসতে বলবেন না, কি লাগবে? কোরআন লাগবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? পিটাবেন? দেখেন হ্যাঁ জি, কে জানে কুছে জি, বুঝাবেন। বউ পিটানোর জন্য নয়, বউ মোহাব্বত করে বুঝানোর জন্য বুঝাবেন। বলবেন একসঙ্গে একই ছাদের নিচে থাকি, তুমি নামাজ পড়ো না। তুমি কি জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই না? বলো হ্যাঁ থাকতে চাই। তো নামাজ না পড়লে তো জান্নাত পাওয়া যাবে না। নামাজটা ধরো, জান্নাতে একসঙ্গে থাকবো। আল্লাহু আকবার বলেন। ছেলে মেয়েকে বুঝাবেন। আর তোমরা যুবক যারা আছো, ধরো এই গ্রামের নাম কি? চারিপাড়া। এই গ্রামে যত ঘর আছে সব ঘরের তালিকা করবা। এই যে যুবক কাবেলা না, যুব সংঘ, গ্রামের তালিকা করবা। যুবকরা নামাজ পড়ে তো নাকি? কি যেন হাসতেছে, একটু রহস্য আছে মনে হয় নাকি? সবাই পড়ে না, একটু কম বেশি করে। তাহলে মাহফিল করলে নামাজ না পড়লে তো বেকায়দা। যুবকরা নামাজ পড়বে, জোরে বলে ইনশাআল্লাহ। চারিপাড়ার দিকে যেন গোটা এলাকা যেন তাকায় থাকে, এই এলাকার যুবকরা ভালো নামাজ পড়ে। তোমার তালিকা করবে এই গ্রামের কোন ঘরের কোন বেনামাজি আছে যে মসজিদে যায় না, নামাজ পড়ে না। তালিকা করে তাদের কাছে যাও, দাওয়াত দাও। এই গ্রামের কোন ঘর থেকে কোন মহিলা, কার মেয়ে, কার বউ বোরকা ছাড়া বের হয়, পর্দার পরিবেশ রক্ষা না করে বের হয়, অর্ধলগ্ন হয়ে বের হয়, অশ্লীল পোশাক পরে বের হয়। তালিকা করো, চলে যাবা তার বাড়িতে, গিয়ে বলবেন, গিয়ে বলে ফেলবে, দেখেন আপনার মেয়ে অথবা আপনার বউ যে পোশাক পরে বের হয়, আমরা নামাজ পড়ি, আমাদের চোখের ক্ষতি হয়, আমাদের গুনাহ হয়ে যায়। এই গ্রামে আমরা আদর্শ গ্রাম বানাতে চাই, দয়া করে শালীনপূর্ণ পোশাক বোরকার ব্যবস্থা আপনি করবেন। শুনতে বাধ্য। আসতে কোন কেন? আসতে কোন কেন? আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, বলবেন চাচা আপনার মাতব্বরই আমরা মানি, আপনি সম্মানিত মানুষ, আপনি আপনার পদে থাকেন, মাতব্বরি করেন, সব শুনবো, কিন্তু আপনি আল্লাহর হক নষ্ট করবেন না। নামাজটা পড়েন। নামাজ পড়বেন, মাতব্বরি থাকবে। নামাজ পড়বেন না, মাতব্বরি থাকবে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি এগুলো নির্দেশ কোরআনে আছে না নাই? আছে না নাই? তোমার গ্রামকে তুমি সাজাও, দেশ সাজানো হয়ে যাবে। কি যুবকরা রাজি আছো তো? আচ্ছা, তোমরা কি যুবকরা রাজি আছো? আজকে তালিকা করবা কে কে নামাজ পড়ে, কে কে নামাজ পড়ে না। দাওয়াতি কাজ করো। বাজার সমিতি আছে, সেখানে তুমি বাজার সমিতির মধ্য দিয়ে আজান হয়ে যাবে, বাজারের কোনো দোকান খোলা থাকবে না, আজানের পর পর নামাজ শুরু হয়ে যাবে। এরকম পরিবেশ তৈরি করতে হবে। আমরা সেই পরিবেশ এখন পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগে রাস্তায় যখন হাঁটতাম তখন আমাদেরকে আসামি মনে করতো। আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এখন এই পরিবেশকে বরকত মনে করে কাজে লাগাতে হবে। আমার দেশকে আমরা আদর্শ দেশ বানাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি চেষ্টা করেছেন তার সময়ও, কিন্তু চেষ্টাটা করেছেন তিনি যখন কোরআন আসে নাই তখন থেকে শুরু করছেন। রাসূলের চেষ্টা তো কম ছিল না। হেলফুল ফুজুল গঠন করেছেন, যেরকম এখন আল আমিন ইসলামী যুব সংঘ। আমার নবীজি একটা সংঘ করেছিলেন, হেলফুল ফুজুল তার নাম। চেষ্টা করছেন বহু, কিন্তু কাম হয়নি। মাছ মারতে গেছেন নদীতে, কিন্তু মাছ মেরে যাতে তোলা হয়, যাতে রাখা হয়, ওটার নাম কি? ডুলা। ডুলা।
আমাদের এলাকায় বলে খালই, একই কথা। ঠিক আছে, যে লাউ সেই কদু, এই তো। আচ্ছা, ডুলাতে আপনি মাছ মেরে তুললেন, জন্মের মতো মাছ পাইছেন আপনি নদী থেকে, কিন্তু তলা নাই, কি নাই? মাছ থাকবো? মাছ থাকবে? মাছ থাকবে না। আমার রাসূল চেষ্টা করছেন, বহু সব গুছায় নিছেন, তলাই নাই। সেই তলা হলো কোরআন। সেই তলা কি? কোরআন। আমার নবীর সামনে এক সাহাবী ইসলাম কবুল করে কান্দে। রাসূল বলেন, তুমি কান্দো কেন? হুজুর, ইসলাম তো কবুল করছে আমি, সব গুনাহ মাফ হয়েছে আপনি বললেন, কিন্তু আমার মনে হয় গুনাহ মাফ হয়নি। কেন, কি গুনাহ করছো? একটা গুনাহ মনে হয় মাফ হয়নি। কি? নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কি মানুষ ছিল সেই সমাজের, দেখেন, চিন্তা করে দেখেন। আমার নবী যে আশ্চর্য হয়ে বলেন, তুমি কেমনে মারছো বলো তো? হুজুর, বউটা প্রেগনেন্ট হলো, প্রেগন্যান্সি টাইম, বললাম 6 মাস, যাও বাবার বাড়ি যাও, বাচ্চা কাচ্চা যদি হয় ছেলে নিয়ে আসো, না হলে মেরে ফেলো, ওকে হত্যা করবে, আমাকে বলারও দরকার নাই। কি অসভ্য সমাজ ছিল, মেয়েদের কোনো দামই ছিল না। হুজুর, আমার অজান্তে বউটা বলে নাই, অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে 6 বছর হয়ে গেছে, আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। আমি আমার মতো চোখ, আমার মতো হাত পা ধরলাম, চট করে ধরে নিয়ে স্ত্রীর সামনে হাজির করে বললাম, সত্যি করে আমার স্ত্রী বলো তো, এই সন্তানটা কার? আমার বউটার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল, কাঁপতে কাঁপতে বলছেন, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবে, এই সন্তানটা আমাদের, মিথ্যা বলেছিলাম, মারতে পারিনি। আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, দারুণ খেপে গেলাম, রেগে গেলাম, এক পর্যায়ে ঠান্ডা মাথার খুনি বনে গেলাম। অভিনয় শুরু করে মেয়েটাকে বললাম, মা এদিকে আসো, আমি তোমাকে আদর করি। মেয়েটা বিশ্বাসের জায়গা মনে করে, আমাকে নিরাপদ মনে করে, নিরাপদ কল মনে করে আমার কোলে চলে আসলো। আদর করলাম, স্নেহ দিলাম। মেয়েটা উল্টা বলে তার মাকে, মা আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো তোমার চাইতে ভালো। আমি এতটুকু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। পরের দিন তাকে বললাম, মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। এই কথা বলে আমি তাকে কাপড় চোপড় পরে রওনা দিলাম। ওই দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি, মেয়েটার মুখ ছোট হয়ে যায়। মেয়ে বলে, বাবা যাবে তুমি নারীর বাড়ি, এদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। পার হয়ে গেলাম, গর্ত খনন শুরু করলাম। গরমের সময় হুজুর, কোদাল মারতেছি, মাটিগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢোকে। মেয়েটা তার নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো মুছে মুছে দেয়, সাফ সাফ করে দেয়, আর বলে, বাবা তুমি নারীর বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। আমার মেয়েটা গামছা দিয়ে আমার শরীর থেকে ঘাম ঝরে যাওয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়। আমার ঘামগুলা মুছতেছে আর বলতেছে, বাবা নারীর বাড়ি কখন যাবে? আমি কিচ্ছু বললাম না। আমার প্রতি কি দয়া মায়া, আমাকে চুমু খায় বারবার। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা আস্তে করে সরল মন নিয়ে গর্তের কাছে গিয়ে উকি মেরে দেখতে লাগলো। আমি চট করে পিছন দিকে আসলাম, এমন জোরে পিছন দিকে সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে, উপর হয়ে পড়লো, চিত হয়ে এক জায়গায় হয়ে বলতেছে, আব্বা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে, তুমি আমাকে বাঁচাবে না, মেরে ফেলবি বাবা। একটা বারের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে চেহারা দেখাবো না, আমারে বাঁচায়া দাও। দয়া হলো না, মায়া হলো না হুজুর। জাহালাতের কারণে, কুফরির কারণে, সামাজিক কারণে, ওই জাহেলি সমাজের কারণে আমি সন্তানটাকে মেরে ফেলবো। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলেজা বরাবর এত জোরে পাথরের আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো। আব্বা আব্বা বলে বারবার চিৎকার করে ডাকে। আমি কোনোদিন মনে করতে পারিনি, কিন্তু ইসলাম যেদিন কবুল করেছে সেই দিন থেকে ঘুম থেকে লাফ মেরে উঠি, ওই সন্তানটা যেন আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকে। হুজুর, আমার এই গুনাহ মনে হয় মাফ হয় নাই। রাসূল বলছেন, সাহাবীরে এত বড় অপরাধ তুমি করেছো, কিন্তু ইসলাম তেমন একটা দিনের নাম, ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মানুষগুলো এত ভালো মানুষ হয়েছেন ইসলামকে মানার জন্য। মিথ্যা বলবো না, গীবত করব না, ছলচাতুরি করব না, ওজনে কম বেশি করব না, ভেজাল করব না, এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা যদি কোরআনটাকে মেনে চলি, আমার আল্লাহ আমার জন্যই তো জান্নাত রেখে দিয়েছেন। জান্নাত সবাইকে পেতে চান না? সবাইকে পেতে চান? আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওই পাশে কি একটা আওয়াজ শুনতে পাচ্ছি? ওরে এলাকায় এত মাহফিল হয়, ভালো, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আমি খুবই খুশি হয়েছি যে আমি প্রথমে তো লজ্জা পাচ্ছিলাম, ভাইও কি যেন বলতেছিলেন, হ্যাঁ, কিন্তু এইরকম যে সালাক আপনারা তা তো বুঝি নাই আমি। একদম তাল মতো চলে আসছেন সবাই।
বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এশার নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি, এশার নামাজ কারা কারা পড়বেন? অনেকে কিন্তু হাত তোলে নাই। এই তোলেন না কেন হাত? ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়তে হবে না? আপনি নামাজ পড়বেন না, আল্লাহ তো রাগ করবেন। আল্লাহ রাগ করলে বিপদ আছে না, বিপদ আছে না বলেন তো? হাত তোলেন না। এসে নামাজ পড়বেন তো সবাই? কেউ ওযু ছাড়া নাকি? ওযু সহ জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জি, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে কথা বলি, কিন্তু চতুর্দিকে আজানও শুরু হয়েছে, আমারও যেতে হবে। আমি যতটুকুন বলেছি একটু বলতে হবে আলহামদুলিল্লাহ। আগামীতে আমার মন চাচ্ছে যে আগামীতে আবারও আসি এখানে। একটা আপনাদের তীব্র আকাঙ্ক্ষা আমি এটা ফিল করছি। হয়তো আমি যাওয়াতে অনেকের মধ্যে একটু মানে মনক্ষুণ্ণতা হবে, হুজুর আসলেন চলে গেলেন, এটা কেমন হলো। কিন্তু উপায় নাই, আমাকে তো একটা পাখি যখন আকাশে ওড়ে এক ডানায় না দুই ডানায়? দুই ডানায়। আর ওই প্রোগ্রামটা আমি যদি এখানে বেশি দেরি করে ফেলি, ওই প্রোগ্রামটা আবার মিস হয়ে যাবে, মানুষ থাকবে না। শীতের রাত তো, শীতের রাতের কারণে আপনারা কিন্তু একদিকে ঠিকই করেছেন, বেশি রাতে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা প্রচুর হয়। কুয়াশা হয় নাকি এলাকায়? এই 10টা বাজলে কিন্তু প্রচুর কুয়াশা হয়, দেখা যায় না। তো যাই হোক, যারা যারা এসেছেন আমি সবার আশাকে ওয়েলকাম জানাচ্ছি। কেউ যাবেন না, আমরা দোয়া করব। আজান চতুর্দিকে শুরু হয়ে গেছে, কেউ উঠবেন না একজনও। কালেকশন নাই তো? আমরা মূল প্রোগ্রামে আগামী বছর চাই ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? সঙ্গীত ইসলামী সঙ্গীত 10 টাইম মূল প্রোগ্রামে চাই আগামী বছর ইনশাআল্লাহ হুজুরে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীতে আসা হবে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, যে যেখানে আছেন আমরা দোয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। মাইকম্যানকে, মাইকম্যান খুব সুন্দর মাইক, আমি সহজে এই কথা বলি না, বেস্ট, কিন্তু মাইকওয়ালার মাথার চুল ঠিক নাই। নামাজ কালাম পড়তে হবে, ওয়াজ বেশি শোনে কে বলেন তো? ওয়াজ কে বেশি শোনে? হ্যাঁ, নামাজ পড়তে হইব। হ্যাঁ, আল্লাহ তুমি তাকে নামাজি বানাও, জোরে বলি আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাইবো, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যত আসুক বাধা, যত আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার, তবুও সে সামনে চলে, তবুও সে সামনে চলে। থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। কেউ তো মারহাবা বললেন না। জি, আজান হচ্ছে, একজন সবার পক্ষ থেকে আজানের জবাব দিয়ে দেন। আমরা এর মাঝে একটা ছোট্ট দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাগরিবের পর থেকে নিয়ে শাহ পর্যন্ত তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না রে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ে তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, কার মনে কোন যারা জানি না, তোমার বান্দাদের সকল নেক মাকসুদকে কবুল আর মঞ্জুর করে নাও। অশান্তি শান্তি দিয়ে দাও, অবাধ্য সন্তানকে অনুগত করে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ব্যবসায়ী মন্দা বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। অসুস্থ তুমি আল্লাহ শাফায়ে কামেলা আজলা দান করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমক সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে রে, কবরে শোয়ায় দেবে।